প্রতিদিন তো আর তাকে বাহিরে খাইয়ে টাকা শেষ করতে পারবো না, তাই আজকে বাসায় রান্না করতেছি। গতকালের ভিডিও যারা দেখেছেন নিশ্চয়ই দেখেছেন, বাসায় রান্না করিনি আর আপনাদের ভাইয়াকে নিয়ে আমার বাহিরে খাওয়াতে হয়েছে। তো আজকে কি আর করা, এখন তো বাসায় রান্না করব। তবে আজকে কিন্তু বেশ মজার মজার কিছু আইটেম রান্না করেছে। আমাদের এখানে আজকে একদমই মেঘলা একটা দিন ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো ভাবলাম যে আজকে দুইজনই বাসায় আছি, এমন একটা কিছু রান্না করে যেটা কিনা দুইজনেরই বেশ জমে যাবে। তো তাই আজকে সরিষা ইলিশ রান্না করব, আর সেই সাথে কিন্তু আমাদের নেত্রকোনার খুব মজাদার একটা চাপা শীতলের ভর্তাও করব। সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলেন দেখাই আপনাদেরকে কিভাবে আমি সরিষা ইলিশটা রান্না করব। আমার কাছে তো মনে হয় পৃথিবীর সব থেকে সহজ সরিষা ইলিশ রান্নার রেসিপি হচ্ছে এই রান্নাটা। এই রান্নাটা করতে খুবই অল্প উপকরণ লাগে এবং সময়ও অনেক কম লাগে। আমি এখানে হচ্ছে হাফ কাপের মতো সরিষার তেল নিয়েছি। এরপর এখানে কিছু কালো জিরা দিয়েছি, আর এরপর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে। মানে হলুদটা আমি হাফ চামচ পরিমাণে দিয়েছি, আর মরিচের গুঁড়াটা আমি ঝাল যতটুকু খাবো ঠিক ততটুকু পরিমাণে দিয়েছি। এরপর আমি আবার এখানে কাঁচামরিচও ব্যবহার করব। তো এগুলো আমি সরিষার তেলের সাথে হালকা একটু ভেজে নিলাম, আর এখান থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, যেহেতু আমি এখানে কালো জিরা ব্যবহার করেছি। এই রান্নাটা করতে অনেক অল্প সময় লাগে এবং অনেক অল্প উপকরণও লাগে। আর এই ইলিশ মাছ রান্নায় কিন্তু কোনো পেঁয়াজও লাগে না। তো আমি এখন এর মধ্যে ইলিশ মাছগুলোকে দিয়ে নিচ্ছি। আমি এখানে হচ্ছে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। তো প্রথমে ইলিশ মাছগুলোকে হচ্ছে হালকা একটু দুপাশ এর মধ্যে ভেজে নিব। আমি হচ্ছে 1 মিনিট মতো করে ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট হালকা কিছু সময় রাখবো। জাস্ট একটু হচ্ছে ভাজা হলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আর কালো জিরাটা আপনারা এই রান্নায় ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে আর খুব সুন্দর একটা ফ্লেভারও থাকে। তো এরপর আমি এই যে মাছগুলোকে উল্টে দিয়েছি, আর আপনারা যে দেখলেন যে আমি সরিষা হচ্ছে পেস্ট করে রেখেছিলাম। আমি হচ্ছে 2 ধরনের সরিষা পেস্ট করেছি, কালো সরিষা আর হলুদ সরিষা যেটা আছে সেটার সাথে আমি একটু কাঁচামরিচ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। চাইলে আপনারা হচ্ছে পাটায় বেটেও নিতে পারবেন। তো এখানে আমি সেই সরিষা বাটাটা এর মধ্যেই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরিষা বাটাটার সাথে আগে একটু পানি মিক্স করে তারপর দিতে পারেন। তো আমি প্রথমে হচ্ছে সরিষার যে পেস্টটা সেটা দিয়েছি, এরপর আমি আবার হচ্ছে পানি সহ অ্যাড করে দিব, যতটুকু আমি আসলে একটু ঝোল ঝোল রাখবো ততটুকু পরিমাণে। তো এর মধ্যে আমি আবার একটু পানিও অ্যাড করে দিয়েছি। তো এরপর আমি এগুলো সবগুলোকে একটু মিক্স করে দিয়ে একটু সময়ের জন্য ঢেকে দিব। চাইলে আপনারা ঢেকেও রান্না করতে পারেন, অথবা এমনি করেও রান্না হয়ে যায়, না ঢেকে দিলেও সমস্যা নাই। তো আমি এখানে কাঁচামরিচগুলো দেওয়ার পর একটু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিট মতো। এমনি ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, তাই এটা রান্না করতেও অনেক অল্প সময়ই লেগেছে। তো এরপর কিছুটা সময় আমি ঢেকে রেখে এখন ঢাকনা তোলার পর দেখলাম যে খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে এসেছে এবং তেলটাও বেশ উপরের দিকে উঠে এসেছিল। তো রান্নাটা যখন শেষ হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে উপর থেকে কিছুটা সরিষার তেল এই যে এরকম করে দিয়ে দিয়েছি, আর এরপর এটাকে ঢেকে রেখে দিব। এই রান্নাটা হচ্ছে আমি বৃষ্টি আপুর কাছ থেকে শিখেছিলাম, খুবই মজা হয় এভাবে করে সরিষা ইলিশটা রান্না করলে। তো সরিষা ইলিশটা আমার রান্না হয়ে গেল। তারপর হচ্ছে আমি আরও কিছু আইটেম করব, আপনাদের সাথে তো বলেছি যে ভর্তা করব, সেই ভর্তা রেসিপিটাও আমি আজকেই আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। ওই ভর্তাটা আমাদের ভীষণ প্রিয়, আর সেই সাথে যদি হয় একটু মাখা মাখা ডাল। তো আমি এখানে সব কিছু দিয়ে হাতে মেখে ডালটাও চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমার এই ভর্তাটা বানাতে লাগবে চ্যাপা শীতল। আমি এখানে কয়েকটা চ্যাপা শীতল খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নিয়েছি। পেঁয়াজটা অল্প নিয়েছি, আর এখানে বেশি কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ আপনারা যে যতটুকু ঝাল খাবেন ততটুকু পরিমাণে নিয়ে নিতে হবে। খুবই সহজ এই ভর্তাটা করা। তো এই যে আপনারা এখনই দেখতে পারবেন যে আমি কতটুকু পরিমাণে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়েছি। তবে আমাদের ওদিককার মানুষ কিন্তু এটাতে অনেক বেশি মরিচ দেয়, অনেক ঝাল করে। তবে আমি এখানে যতটুকু পরিমাণে মরিচ দিয়েছি এগুলো কিন্তু বেশ ঝাল হয়েছিল, মানে আমরা যে পরিমাণ ঝাল খাই সেই তুলনায় বেশ ভালোই ঝাল হয়েছিল। আর এই যে এরকম আমি কাঁচা পাকা মরিচ নিয়েছি, লাল মরিচ আর সবুজ মরিচ, এতে করে কিন্তু
খুব সুন্দর হয়েছিল ভর্তার কালারটা। তো এগুলোকে আমি এরকম হচ্ছে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে এরকম তেলের মধ্যে না ভাজলেও চলবে, আপনারা হচ্ছে তেল ছাড়াও ভেজে নিতে পারেন। তবে আমার যে এই যে প্যানটাতে হালকা একটু তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি এগুলোকে ভেজে নিয়েছি। তো এরকম যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি ওগুলোকে তুলে রেখেছি। আর এরপর হচ্ছে যে চাপা শিধলগুলো ছিল সেগুলো আমি সেম একই ফ্রাই প্যানে ভেজে নিব। তো যেহেতু চাপা শিধল এগুলো হচ্ছে কিন্তু ভাজতে ভাজতে দেখবেন এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। চাইলে আপনারা এর মধ্যে একটু তেল দিয়েও ভাজতে পারেন, তবে আমি আসলে তেল ব্যবহার করি না, এমনি করেই ভেজে নিই। তো এগুলো ভাজার পর সব কিছু আমি একটা বাটিতে নিয়ে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ভর্তাটা করে নিচ্ছি। যাদের বাসায় শিলপাটা আছে বা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা তো অবশ্যই এটা শিলপাটাতে বেটে করবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আর যদি আপনাদের হাতের কাছে শিলপাটা না থাকে বা শিলপাটায় করতে কষ্ট মনে হয়, তখন কিন্তু আমার মতো এরকম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে ফেলতে পারেন। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলেও কিন্তু সেমভাবেই ভর্তাটা হয় এবং টেস্টও অনেক ভালো আসে। তো এই তো আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে। আর আজকে হচ্ছে এগুলোই আমাদের মেনু ছিল। বৃষ্টির দিনে এই খাবারগুলো কিন্তু একদম দারুণ ছিল।